হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো, আমি যেটা দেখতেছি যে সাকিবের সাথে কোনো ছবি বা কোনো নায়কের প্রতিযোগিতা ভাবে কোনো ছবি মুক্তি পাইলে পরে সেখানে হচ্ছে সাকিবিয়ানরা কিছু কিছু সাকিবিয়ান, সবাই না, কিছু কিছু সাকিবিয়ান তাকে পচানো শুরু করে। সেই বাপ্পি থেকে শুরু করে অনন্ত জলিল থেকে বাপ্পি, অনন্ত জলিল, তারপরে হচ্ছে আপনার কি বলে রোশান, লাস্ট যে ডেড বডি সিনেমাটা মুক্তি পাইলো, তো এখান থেকে শুরু করে আফরান নিশো, কাউকে কিন্তু আসলে ছাড় দেওয়া হচ্ছে না। যে সাকিব খানের সাথে সিনেমা মুক্তি পাইলে কারো, তারা তাকে ছোট বানাচ্ছে। আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে এটা আসলে ঠিক না। কারণ দেখেন ভাই, আপনি একজনের ভক্ত হন, তাই বলে আপনি অন্য একটা নায়ককে কেন ছোট করবেন বলেন? আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার ইন্ডিয়ার মতো জায়গায় কত সুপারস্টার একসাথে করতেছে, ঠিক আছে, সিনেমা করতেছে, তাদের ফ্যান ফলোয়ার্সও কিন্তু আলাদা আলাদা। তাই বলে কিন্তু কেউ কারোর সাথে দেখা গেছে আমাদের কাছে আমাদের মতো মনে হয় না যে তারা এইরকম ভাবে দেখা গেছে আপনার নেগেটিভ ইস্যু ছড়ায়। আসলে আমরা জাতিগত ভাবেও দেখা গেছে একটু মানে আমরা বোকা। তা না হলে দেখেন আমাদের দেশের আমরা যারা সাপোর্টার, সেখানে আর্জেন্টিনা ব্রাজিলের সাথে আমাদের কোনো সম্পর্কই নেই। আমরা বিপদে পড়লে পরে হয়তো আমার পাশের ভাইটি যে ব্রাজিল সাপোর্ট করে, হয়তো আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, এই পাশের ভাইটি ব্রাজিল যিনি সাপোর্ট করে সে আমাকে হয়তো বা সাহায্য করবে। ব্রাজিল থেকে কেউ সাহায্য করবে না, আর্জেন্টিনা থেকে কেউ সাহায্য করবে না, অথচ তাদের জন্য আমরা নিজেরাই আহত হই বা নিহত হই। তো এইরকম হইতেছে আমরা বোকা জাতি। তো যাই হোক, এগুলো চেঞ্জ করেন, ঠিক আছে, এগুলো চেঞ্জ করে সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করেন। এখন দেখেন, শাকিব খান একা কিন্তু ইন্ডাস্ট্রি চালাতে পারবে না, তারও তো বয়স হয়ে যাইতেছে। সে আর কত বছর নায়ক অভিনয় করবে? 10 বছর, 20 বছর? তারপরেও তো দেখা যাচ্ছে তাকে চলেই যেতে হবে। তো কাজেই পাশাপাশি যদি আমরা যদি নায়ক না তৈরি করতে পারি, তাহলে আমরা সারা জীবন ওই অন্যের ছবি দেখতে হবে। আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে আমরা আর কখনো গর্ব করতে পারবো না। এখন আমি বলবো যে যার যোগ্যতা আছে তাকে নায়ক হতে দিন। তার যদি কোনো ভুলও থাকে, ভুলগুলো সাইডে রেখে, ঠিক আছে, তাকে একটা জায়গায় এনে দেন, ঠিক আছে। তারপরে আপনি তার গঠনমূলক সমালোচনা করেন। সমালোচনা যে করবেন না তা না, কিন্তু গঠনমূলক করেন। আমরা এমন ভাবে একজনকে আক্রমণ করি যেটা আসলে মানার মতো না। সেই কমেন্ট গুলো দেখলে পরে আমার কাছে মানে সেই কমেন্ট গুলো বা ভিডিও গুলো দেখলে পরে আমার নিজের কাছে খারাপ লাগে। হ্যাঁ, তো এই কারণে আমার কাছে মনে হয় যে আপনারা এগুলো বাদ দিন। এটা কিন্তু সবাই না, আমি বারবার বলছি, এটা সবাই না, ঠিক আছে। অনেক হাজার হাজার সাকিবান, কোটি কোটি সাকিবান আছে যে যারা কমেন্ট বক্সে গিয়ে লেখে যে না, আমরা বাংলা সিনেমার ভালো চাই, সবাই আসুক, তবে অমুক এটা করছে, এই কাজটা ঠিক করে নাই। যেমন আমি ব্যক্তিগতভাবে বলি যে আমি হচ্ছে নিশোর নাটক খুব পছন্দ করতাম, কিন্তু নিশো যখন সাকিব খানকে নিয়ে এরকম মানে ইনসারমূলক আকার ইঙ্গিতে যেভাবে সে ভাষাগুলো, ল্যাঙ্গুয়েজ গুলো দেখাচ্ছিল, তো সেখানে আমি ব্যক্তিগতভাবে অনেক কষ্ট হয়েছিল যে আসলে একজন সিনিয়রকে সম্মান করা উচিত। কিন্তু তারপরেও আমি দিন শেষে, ঠিক আছে, আমি চাই যে নিশো বড় হোক বা সে প্রতিষ্ঠিত একজন নায়ক হোক। কেন? তার মধ্যে সে গুণ আছে, সে একজন জাত অভিনেতা। সে যদি ভালো কিছু করে, ভালো অভিনেতা হয়, একজন নায়ক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, বাংলা চলচ্চিত্রের জন্য ভালো। তো আমার কাছে মনে হয় যে আপনারা যারা নিশোর প্রতি রাক্ষোভ, আমি আশা করি যে আপনারা এগুলো ভুলে গিয়ে, নিশো হচ্ছে কয়েকবার হচ্ছে সে ভুল স্বীকার করেছেন। তো আপনারা হচ্ছে তারপরে যদি তার কথায় যদি দেখা যাচ্ছে আপনারা সন্তুষ্ট না হন যে না, ওইভাবে সে হচ্ছে ক্ষমা প্রার্থী না, ওইভাবে সে মাপ চায় নাই, তো তারপরে আমার কাছে মনে হয় যে আপনারা বিষয়গুলো মানে একটু হলো ছাড় দিয়ে এই বিষয়গুলো আপনাদের রাগ খুব এক পাশে রেখে, ঠিক আছে, বাংলা চলচ্চিত্রের জন্য তাকে সাপোর্ট করুন। সাকিব খান একদিকে, সাকিব খান আরেকদিকে, আফরান নিশো, এরা যদি উঠে যায়, আরেকদিকে সিয়াম আহমেদ, তাহলে বাংলা চলচ্চিত্রের সুদিন ফিরবে। তো আপনারা আমার কথা কেমন ভাবে নেবেন আমি জানি না, তবে আমার কাছে মনে হয় যে বিষয়গুলো আপনারা ভেবে চিন্তে দেখবেন। কারণ এক সুপারস্টার দিয়ে বাংলা চলচ্চিত্র চলবে না। সাকিব খান এখন যেই লেভেলে উঠে গেছে, যেই ছবিগুলো বানাচ্ছে, তার এখন বছরে সর্বোচ্চ 2টা 3টার বেশি সিনেমা বানাইতে পারবে না। তার যে সিনেমার কোয়ালিটি, সে চাইলে এখন সব ছবি সাইন করতে পারবে না। তার সিনেমা মানে এখন বম্বের সাথে মিলতে হবে। তার সিনেমা মানে এখন আপনার একদম 100% কোয়ালিটিফুল হতে হবে। তো এই ধরনের একটা সিনেমা 1 মাস, 1.5 মাস, 2 মাসে সম্ভব না, যেটা আগে বানানো সম্ভব ছিল। তার এখন যেই সিনেমা, তিনি এখন যেই লেভেলের সিনেমা বানাচ্ছে, তার সিনেমা মানে এখন হাই বাজেটের সিনেমা। 5 থেকে 6 মাস একটা সিনেমা হয়তোবা তার লাগতে পারে, সবকিছু মিলিয়ে, বা মিনিমাম 4 মাস লাগবে। তাহলে সে বছরে 2টা 3টা সিনেমা বা 3টা সিনেমার বেশি দিতে পারবে না। তাহলে এই 3টা 4টা সিনেমা দিয়ে কিন্তু বাংলাদেশে হল বাজবে না। বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো এই কারণে আপনারা অবশ্যই বাংলা ইন্ডাস্ট্রির সাথে থাকুন, সবাইকে সাপোর্ট করুন। আর আমি বলি যে আসলে সিনিয়র যারা, তাদেরকে সবাই সম্মান করতে শিখেন, ঠিক আছে। কাউকে পার্সোনাল অ্যাটাক না করি, কারো ব্যক্তিগত লাইফে অ্যাটাক না করি। আপনারা তার ক্যারিয়ার দেখেন, তার অর্জন দেখেন, এই বিষয়গুলো মাথায় নিয়ে সবাই কথা বলার চেষ্টা করবেন। তো আশা করি সবাই ভিডিওটি পছন্দ করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।